হঠাৎ মনে হলো দীঘা ঘুরে আসি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। চট করে বেরিয়ে পড়লাম আমরা ফ্যামিলির সবাই মিলে। আর এবারের আমাদের পক্ষীরাজ হলো গ্রিন লাইন পরিবহনের ভলভো বাস। এইবারে আমরা উঠেছিলাম ওল্ড দীঘাতে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি দীঘালি 1। দেখতেই পাচ্ছ 305 নম্বর রুম আমাদের যথেষ্ট বড়। রেফ্রিজারেটর দিচ্ছে এরা সঙ্গে, তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা, রুমের রেন্টটাও বলে দিই। এটা লাগছে হচ্ছে 3600 রুপিস। আর সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে 8 বছরের ওপরে বয়স, তাহলে 705 রুপিস এক্সট্রা এর সঙ্গে লাগছে। রুম দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়, স্পেশিয়াস। রুম সার্ভিস খুবই ভালো, খুবই অসাধারণ। সকাল সকাল ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত দর্শনে। আর সত্যি কথা বলতে কি জানো, ওয়েদারটা ছিল ফ্যান্টাস্টিক। এত সুন্দর ওয়েদার পাবো ভাবতেও পারিনি। এই যে আমাদের কচিকাচারা হেঁটে চলেছে সমুদ্র সৈকতের পার থেকে। ওরাও হয়তো ভাবতে পারেনি যে এত ভালো আর এত মনোরম ওয়েদার পাবে, তাই সুন্দর মনে দুজনে হেঁটে চলেছে। ওদের দেখে মনে খুব হিংসা হচ্ছিল আমাদের, যে আমরাও ভাবছিলাম আমরাও ওদের বয়সে আবার ফিরে যাই, যেখানে মাথায় অত টেনশন, চিন্তা, এত কিছু কমপ্লিকেশনস কিচ্ছু যাতে না থাকে, শুধুমাত্র একদম ফাঁকা ব্রেনে এনজয় করি, এটাই চাইছিলাম।
এলাম দীঘার সব থেকে বড় এখন অ্যাট্রাকশনে, সেটা হলো জগন্নাথ ধাম। অবশ্যই এখানে আসার সময় দেখলাম যে বাইরে সারি সারি লোক তো দাঁড়িয়ে আছেই, কিন্তু তার সঙ্গে যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে আপনার জুতো কিন্তু আপনার দায়িত্বে বাইরে খুলে রেখে যেতে হবে। এবার এইটা একটু দেখে নিতে হবে সবাইকে, আসার সময় এটা একটু মাথায় রাখবে। আমরা ভেতরে ঢুকতে না ঢুকতেই চট করে নেমে এলো বৃষ্টি। দেখতেই পাচ্ছেন ঘন কালো মেঘ করে এসেছে এবং বৃষ্টিও সেই সঙ্গে পড়তে শুরু করে দিয়েছে। তো একটা কথা বলে রাখবো, ওখানে যদি বৃষ্টি নামে আপনারা যদি কোনোদিনও যান, ওখানকার সাদা পাথরের ওপরে কিন্তু খুব স্লিপারি। তো আমাদের সামনেই 2-3 জনকে আমরা দেখেছি স্লিপ করে পড়ে যেতে। তো নেক্সট টাইম যদি যান কোনোদিনও, যদি বৃষ্টি পড়ে, খুব সাবধানে যাবেন। একটা কথা অবশ্যই বলবো, দীঘার জগন্নাথ ধাম হয়তো পুরীর সঙ্গে তুলনা করা যাবে না, সেটার ব্যাপারই আলাদা, কিন্তু আমরা যা চোখের সামনে দেখলাম সেটাও কিন্তু প্রশংসা না করে পারা যাবে না। অসাধারণ একটা সৃষ্টি হয়েছে, খুব সুন্দর মনোরম পরিবেশ এবং চারিদিকটা আরো বেশি মেঘ করেছিল, যেন দেখতে মানে ম্যাগনিফিসেন্ট লাগছিল, অসাধারণ। তো রেকমেন্ড করছি, দীঘা এলে অবশ্যই ভিজিট না করে যাবেন না জগন্নাথ ধাম। ব্যাস এইটুকুই ছিল ঘোরা, ঘোরাও শেষ, ছুটিও শেষ, ফিরে যাচ্ছি আবার গন্তব্য কলকাতায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং দেখতে থাকবেন নর্মাটিক সুব্রদীপ। নমস্কার।